মুক্তবেল আমেল থেকে কিভাবে ফাইনাল এক্সিট নেওয়া যায় এবং খুরুজ নেওয়া যায় সেই ভিডিওটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো আগের ভিডিওতে যারা দেখেছেন তারা দেখছেন এম্বাসি থেকে কিভাবে আমি পেপার সংগ্রহ করছি দেশে যাওয়ার জন্য এবং ফাইনাল এক্সিট নেওয়ার জন্য। তো হ্যালো দেশবাসী, আমি একজন সৌদি আরব প্রবাসী, আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে খুরুজ নেয় এবং ফাইনাল এক্সিট লাগাবেন। তো বাসা থেকে বের হয়ে গেলাম মুক্তবেল আমেলে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে পেপার গুলো আছে যেগুলো আমি বাংলাদেশ দূতাবাস থেকে নিছি। এই পেপার গুলো যদি জমা দিই তাহলে ওনারা বলবে আমাকে কিভাবে কি করতে হয়। তো আমি আজকে গাড়ি একটা রেডি করছি, এই যে দেখুন গাড়িতে উঠে পড়তেছি এবং গাড়ি দিয়ে চলে যাবো মুক্তবেল আমেলে এবং সম্পূর্ণ প্রসেস গুলো আপনাদেরকে দেখাবো। এবং পুরো ভিডিওটা না টেনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং প্রসেসিং গুলো বুঝতে পারবেন, কারণ এখানে শুধু কথাতেই বুঝাবো এবং ভিডিওতেও বুঝাবো। আপনি যদি কোনো কিছু মিস করেন তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমি রিয়াদে যাই, রিয়াদ থেকে দূতাবাস থেকে আমি সুপারিশপত্র আনি এবং ফাইনাল এক্সিট আনার জন্য আবেদন করার জন্য কিছু পেপার আমাকে দেয়। সেই পেপার গুলো আজকে হাতে নিয়ে আমি চলে যাচ্ছি। এবং আগের ভিডিওটা যারা দেখেন নাই দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে রাখবো, অথবা আই বাটনও ক্লিক করতে পারেন, অথবা ভিডিওর শেষ দিকে দেখবেন ভিডিওটা শু করছে, ওখানে ক্লিক করে দেখতে পারেন। তো দেখুন আমি শুরুতেই চলে যাচ্ছি আমার যে এলাকার যে কফিল যেখানে থাকে সেই মুক্তবেল আমেলে গাড়ির মধ্যে আছি এবং আশেপাশের ভিউজ গুলো আপনাদেরকে দেখা। তো বিগত অনেক দিন পরে এই ভিডিও গুলো আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে আমি বাংলাদেশে আছি, তো বর্তমানে বাংলাদেশে আসছি প্রায় 2 মাস। ভিডিওগুলো দিব বলে দিতে পারছি না, কারণ অনেকদিন পরে বাংলাদেশে আসছি, যার জন্য অনেক জায়গায় ঘোরাফেরা করতে হইতেছে, সাথে সময় পাই নাই। বাট ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন, অনেক ভাইরা জানতে চাইতেছেন কিভাবে কি হয়েছে, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য। তো ওই বিষয়টা মাথায় রেখে কিভাবে করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না ভাইয়া। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর মুক্তবেল আমেলে কি কি করতে হবে, কি কি পেপার গুলো নিবেন সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিও দেখতে দেখাবো, কিন্তু ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করতে পারবেন না। তো দেখতে থাকুন কিভাবে কি হয় এবং কি করে আমরা কি করি। তো অবশ্যই আপনাকে ফাইনাল এক্সিট নেওয়ার জন্য প্রথমত আপনাকে রিয়াদ এম্বাসিতে যোগাযোগ করতে হবে, অথবা অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি সরাসরি দূতাবাসে চলে যাই রিয়াদে। ওইখান থেকে যাওয়ার পরে ওনারা আমার জিজ্ঞাসা করে আমার কফিল কোন জায়গায়। তো আমার কফিল হচ্ছে দোয়াদমির। তারপর ওনারা বললো আপনি কিছুক্ষণ বসেন, তারপর আমাকে কিছুক্ষণ বসার পর পেপারটা দিয়ে দিছে। আমাকে বললো যে আপনি মুক্তবেল আমেলে যোগাযোগ করেন। এই যে দেখুন আমি এখন বর্তমানে মুক্তবেল আমেলের সামনে আছি এবং গাড়ি নিয়ে এসে এখানে মুক্তবেল আমেলের সামনে এই যে পেপার গুলো আছে, এই পেপার গুলো আমাকে মুক্তবেল আমেলে জমা দিতে হবে। এবং মুক্তবেল আমেলে কিভাবে জমা দিবেন, আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে যদি বাঙালি থাকে ইন্ডিয়ানি থাকে ওনাদের সাথে যোগাযোগ করবেন যে এই পেপার গুলো কোন জায়গায় জমা দিতে হবে। তো আজকে আমি জমা দিছি, বাট জমা দেওয়ার কিছুক্ষণ পরে আমাকে বলতেছে আজকে হবে না, আর 2-3 দিন পরে আসার জন্য। তো আমার এগুলা আপনার অনলাইন করে নিছে, ওনারা জমা নিছে। তো আমাকে 2 দিন পরে বলছে যাওয়ার জন্য। তো দেখি যাওয়াতে যাইলে কি হয়। এই যে দেখতেই পারছেন আমি সবকিছু জমা দিয়ে এখন চলেও যাইতেছি। তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। এবং আমি মুক্তবেল আমেল থেকে যাওয়াতে যখন যাব 2-3 দিন পরে যাওয়াত থেকে আমাকে ফাইনাল এক্সিট দেয় কিনা এবং খুরুজ দেয় কিনা সেগুলো জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন। এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি দেশে যাই এবং কি কি হয় এবং কি আমাকে দিছে কিনা সেগুলো ব্যাপারে আপনাদেরকে জানাবো। আর বলে রাখি ভালো, আমি বর্তমানে বাংলাদেশে আছি, আমি কিভাবে আসছি সেগুলো আপনাদেরকে দেখাবো।